আচ্ছা, ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা ছিল? নয়টা। ইউনিট অফ কম্পিটেন্সি ছিল 9টা। ওকে। না, বই মানে তো হচ্ছে সিবিএলএম, সিবিএলএম। আর এইটার কথা বলছি, ইউনিট অফ কম্পিটেন্সি। আচ্ছা, সিএস। আজকের টপিক হচ্ছে সিবিসি। এখন ক্লিয়ার না? এখনো কেটে কেটে আসে? না না, মিনিট। ভালো শেষ নয়। আরে না, শুনে খুশি হলাম। শুনে গেলে যে আচ্ছা, এবার কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে সিবিসি। ঠিক আছে? সিবিসি এর ফুল মিনিং হচ্ছে কম্পিটেন্সি কম্পিটেন্সি বেস কারিকুলাম। ঠিক আছে? মানে মানে আমাদের যে যোগ্যতার উপর নির্ভর করে যে পাঠ্যক্রম বা সিলেবাসে যে ব্যাখ্যা করা হয়, ঠিক আছে, সেটাই। যেমন আছে সহজতে বলি, সিএসএ থাকবে কি, সিএসএ থাকবে মূলত হচ্ছে সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ওইখানে থাকবে কি, আপনারা হচ্ছে যে টপিকের উপরে হচ্ছে সার্টিফিকেট অর্জন করতে চাচ্ছেন বা যে টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ইন্ডাস্ট্রিতে সেই টপিকের উপর কি কি চাহিদা আছে,
তার সিলেবাসটাই মূলত হচ্ছে সিএস এ থাকবে। ঠিক আছে? এখন ওই সিএস দেখে তো আর পড়ানো যাবে না। পড়াইতে গেলে একটা টিচারের কি লাগবে? কমপ্লিট একটা গাইডলাইন লাগবে। এই কমপ্লিট গাইডলাইনটাই হচ্ছে সিবিসি। আমি কি বুঝাইতে পারছি? সিবিসিটা মূলত টিচারদের জন্য। ঠিক আছে? বাংলা, বাংলা। ইংলিশটা নাই। আচ্ছা, এই দেখেন আপনাদের হচ্ছে দেখেন আমার হচ্ছে সিবিসিতে প্রথমে এখানে কিছু ফার্নিচার আছে। তার মানে আমার হয়তো একটা ট্রেনিং এর জন্য এগুলো দরকার হবে। ঠিক আছে? আমার হচ্ছে সিএস এ বলা আছে এই ট্রেনিংটা লাগবে। আর সিবিসি তে বলা আছে সেই ট্রেনিং করার জন্য যে হোয়াইট বোর্ড লাগবে বা আলমারি লাগবে, বুক শেলফ লাগবে। আহ, তারপর সিভিলিয়াম কতটা লাগবে, মানে কতজন স্টুডেন্টের জন্য কতটা বই লাগবে। ঠিক আছে? তারপর ট্রেনিং সেশনের জন্য কত স্কোয়ার ফিট লাগবে, টোটাল গাইডলাইন এবং কতটা করে কি লাগবে এটা সম্পূর্ণ সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে? এবং প্লাস এইখানে আছে কোন আরেকটা নিয়ে যাও। কোন টপিকের ওপর কত টাইম লাগবে। ঠিক আছে? কোন অ্যাসেসমেন্টের পদ্ধতি কি, লিখিত কিভাবে নিবে বা মৌখিক নিবে, ইন্ডাস্ট্রি থেকে যে ধরনের কোশ্চেন করতে পারে সেইগুলো সম্পূর্ণ একটা গাইডলাইন। এইটা শুধুমাত্র কি একটা টিচার এইগুলো দেখে সেইটাই ফলো করবে। ঠিক আছে? আমরা যদি এটা সুন্দর করে বলতে চাই তবে এমনভাবে বলতে পারি যে কি যোগ্যতার উপর নির্ভর করে পাঠ্যক্রমের ব্যাখ্যা করে শিক্ষক কিভাবে পাঠ প্রদান করবে সেইটাই হচ্ছে সিবিসি। মানে এটা অনেকটা মডুল আকারে থাকে। মডুল মানে ওই যে সিলেবাস আকারে থাকে আর কি। সেটা ডিটেল সিলেবাস। ঠিক আছে? আহ, এটা যে আরে এত বাংলা কেমনে লেখে? আচ্ছা ইংলিশটাই লিখে দিব। আহ, আর হচ্ছে সিবিসি মূলত হচ্ছে সিএস এর উপর বেস করে ডেভেলপ করা হয়। আর সিএস এর উপর নির্ভর করে সিবিসিটা তৈরি করা হয়। ঠিক আছে? তাহলে আমি যদি ইংলিশে বলি, ইট ইজ ট্রেনিং ট্রেনিং প্রোভাইডার্স
আছে। এটা আচ্ছা আতিয়া বলেন, বুঝি নাই। ওকে, তাহলে হচ্ছে সিবিসি মূলত কি, ইট ইজ এ ট্রেনিং প্রোভাইডস পারস্পেক্টিভ ডকুমেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট ইন মডিউল ফর্ম, মানে এটা মডিউলার ফর্মে একটা হচ্ছে ডকুমেন্ট, এটাই এক্সপ্লেন করা থাকে যে কিভাবে একজন টিচার তার শিক্ষার্থীকে মানে শেখাবে। ঠিক আছে, এটা মূলত আছে ইমপ্লিমেন্টেশন গাইড ফর এ ইউনিট অফ কম্পিটেন্সি, মানে একটা ইউনিট অফ কম্পিটেন্সি যে গাইডটা, সেই গাইডগুলো আছে ইমপ্লিমেন্ট করার কাজে সিবিসিটা মূলত ব্যবহার করা হয়। বুঝাইতে পারছি? এই আচ্ছা, এবার সিবিসির মধ্যে প্রথম থাকে যেমন লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম, কারণ কোনো কিছু শেখাইতে গেলে কাউকে কিছু শেখাইতে গেলে তার কিন্তু উদ্দেশ্য বলা লাগে, কারণ আপনারা এটা কেন শিখবেন। ঠিক আছে, এই শেখাটার মূল উদ্দেশ্য যদি হচ্ছে না বলতে পারি তাহলে সে তো ইন্টারেস্ট হবে না। সো প্রথম সিবিসির হচ্ছে প্রথম একজন শিক্ষককে বুঝাইতে হয় কেন শিখবেন, সেটা মূলত হচ্ছে লার্নিং আউটকাম, অর্থাৎ কোর্স শেষে আপনারা কি কি বিষয় নিয়ে জানতে পারবেন বা যেসব বিষয় নিয়ে কাজ করবেন সেটাই থাকবে। তারপর থাকবে মডিউল থাকবে, অর্থাৎ আপনি যে কোর্সটা করবেন সেই কোর্সের একটা পারফেক্ট মডিউল থাকবে। তারপরে থাকবে আপনারা তো শিখলেন, শেখার পরে আপনারা নিশ্চয়ই অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য শিখছেন, তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা থাকবে। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকবে, প্লাস এগুলো নিশ্চয় হচ্ছে কোনো একটা কাজে শিখতেছেন, তাই তো? কাজ বলতে বোঝে আপনি নিশ্চয় কোনো সার্টিফিকেটের জন্যই তো শিখতেছেন, তাই না? সার্টিফিকেট যদি না দেয় তাহলে আপনি যে শেখার পরে মানুষের যদি বলেন যে হ্যাঁ আমি এই কাজটা শিখছি, সে আপনার কথা কেন বিশ্বাস করবে যদি আপনি প্রপার না ডকুমেন্ট দেখাইতে পারেন। সো কি থাকবে, সার্টিফিকেটের লেভেল থাকবে। সার্টিফিকেশন লেভেল থাকবে এবং সর্বশেষ থাকবে আপনি কোন মেথডে কোর্সটা কমপ্লিট করবেন এবং কোন মেথডে পরীক্ষাটা দিবেন বা অ্যাসেসমেন্ট দিবেন, তার হচ্ছে কমপ্লিট গাইডলাইন থাকে। মোটামুটি সিবিসির মধ্যে এই পাঁচটা জিনিস কনফার্ম থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এর মধ্যে হচ্ছে লার্নিং আউটকাম তো ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে লার্নিং আউটকাম, এক মিনিট। বলেন, শুনতেছি। আচ্ছা, সমস্যা নাই, ভিডিও দিয়ে দিব। আচ্ছা, এর মধ্যে আপনার হচ্ছে আচ্ছা, আগে হচ্ছে কারিকুলাম ডকুমেন্টটা বোঝাই, তারপরে এটা আসবো। কারিকুলাম ডকুমেন্ট, ঠিক আছে? কারিকুলাম ডকুমেন্টটা কি, আপনারা যে হচ্ছে মূলত সিবিসিটা দেখে যখন একজন টিচার হচ্ছে আপনাদের শেখাবে, ঠিক আছে, সেইটাই তো মূলত আছে একটা ডকুমেন্টে থাকবে একটা, সেইখানে যেভাবে যা বলা থাকবে সেইগুলোই তো দেখাবে, তাই না? এই ডকুমেন্টে মূলত আছে কারিকুলাম ডকুমেন্ট হিসেবে পরিচিতি পায়। মানে আমার যে কোর্সটা করছি
সেই কোর্সের ডকুমেন্টটাই কিন্তু হচ্ছে কারিকুলাম ডকুমেন্ট। ঠিক আছে, এই কারিকুলাম ডকুমেন্টে কয়েকটা জিনিস মাস্ট বি থাকবে। তারপরে কি থাকবে, যেমন হচ্ছে নমিনাল আওয়ার থাকবে, যে কত ঘন্টা লাগবে কোর্সটা কমপ্লিট করতে, আওয়ার থাকবে। তারপর একটা সামারি থাকবে বা শিখন ফল থাকবে, আপনারা কি কি শিখতেছেন তার একটা সামারি দেওয়া থাকবে। প্লাস থাকবে এই যে অ্যাসেসমেন্টটা করার জন্য যে অ্যাসেসমেন্টের যে পদ্ধতি আছে, বা মানে কি কারণে অ্যাসেসমেন্ট দিবেন, কত লেভেলের সার্টিফিকেট, এই সবের জন্য একটা সামারি থাকবে। ঠিক আছে, প্লাস আর একটা জিনিস থাকবে যে ইন্ডাস্ট্রি মূলত সিএস তৈরি করে। ঠিক আছে, সিএস তৈরি করে ইন্ডাস্ট্রি, আর সিবিসি তৈরি করবে মূলত এটা শিক্ষকদের জন্য। সো সিবিসি এবং শিক্ষকদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। ঠিক আছে, সো কত নম্বর পেজ, এই 22 নম্বর পেজে একটু নোট করে নেন। এখান থেকে মোটামুটি 4টা-5টা পয়েন্ট খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আর সিএসটা যদি আমি বলতে চাই, সহজ আছে। সিএসটা কি, স্কিল, নলেজ এবং অ্যাটিটিউড, এই তিনটা যখন একটা ইন্ডাস্ট্রির জন্য লাগবে, সেই ইন্ডাস্ট্রির মানে সাথে কাজ করার জন্য এই তিনটার একটা নির্দিষ্ট লেভেল থাকে, সেইটা ডিটেলস বোঝানো হয়েছে সিএস এ। ঠিক আছে, আর হচ্ছে সিবিসিটা যে টিবেট ইন্ডাস্ট্রি, মানে যে ট্রেনিং ইন্ডাস্ট্রির যে কোর্স ডেলিভারি করার জন্য যে মডিউলটা তৈরি করা হয়েছে। বুঝাইতে পারছি সিএস এবং সিবিসি এর মধ্যে পার্থক্য? আচ্ছা, আর এই ওয়ার্ডগুলো না অনেকটা কিন্তু সিমিলার, সো এইগুলো একটু ভালো করে হচ্ছে মাথায় রাখবেন। আমি সিবিসি যদি, আচ্ছা, তার জন্য আমি একটা পাওয়ার পয়েন্ট একটু করলে সুবিধা হবে। আমি সিবিসি আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস, এই দুইটার মধ্যে আমি একটু পার্থক্যটা দেখাই ছোট করে, এই পার্থক্যটা আসে। এটা দিয়ে আছে সিবিসি, সিএস। আচ্ছা, সিবিসি এর মধ্যে প্রথম যেমন থাকবে পোস্ট টাইটেল, থাকবে। সিএস এ কি থাকবে, ইউনিট অফ কম্পিটেন্সি। শুধু কি ইউনিট অফ কম্পিটেন্সি থাকবে? পোস্ট টাইটেল কি সিএস এর মধ্যে থাকে? থাকবে। এর মধ্যে থাকবে কোর্স ইউনিট কোড থাকবে, আবার ইউনিট টাইটেল বা কোর্স টাইটেলটাও থাকবে। যে যে একই টাইটেল থাকবে, কোড থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে থাকবে হচ্ছে মডিউল ডেসক্রিপশন, মানে মডিউলটা কিভাবে ফলো করতে হবে তার একটা ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন থাকবে। তাহলে আমার সিএস এ থাকতেছে কি ইউনিট ডেসক্রিপ্টর, এই যে সিএস এ থাকতেছে ইউনিট ডেসক্রিপ্টর বা ইউনিট ডেসক্রিপশন, প্রায় সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, তার ইউনিট ডেসক্রিপশন মানে ডেসক্রিপশন আর ডেসক্রিপ্টর প্রায় একই জিনিস, সিমিলার। ঠিক আছে, এই দুটো অনেকটা হচ্ছে কি মানে কোন একটা সিমিলার ওয়ার্ড, ও যেমন আছে আকাশে চন্দ্রও থাকে, চাঁদও থাকে। বুঝতে পারছেন বিষয়টা অনেকটা এইটাই। পার্থক্যটা কি, এইটা মূলত থাকবে আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী, ইন্ডাস্ট্রি হচ্ছে কি কি চাইছে সেইটা।
আর মডিউল ডেসক্রিপশনকে ইন্ডাস্ট্রির ওই চাহিদা অনুযায়ী স্টুডেন্টের শেখাইতে আমার যেসব জিনিসগুলো লাগবে সেইটাই। ঠিক আছে, আমার আছে ইউনিট ডেসক্রিপশনে আছে আর ডেসক্রিপ্টরে আছে, যেমন আমার আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ঠিক আছে, আর মডিউল ডেসক্রিপশনে কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার যেসব টুলস গুলো লাগবে সবগুলোর মানে ব্যাখ্যা ডিটেলসে। বুঝাইতে পারছি? তারপরে এখানে যেমন থাকবে সামারি অফ লার্নিং আউটকাম, সামারি অফ লার্নিং আউটকাম। আর এখানে কি থাকবে বলেন তো, সামারি অফ লার্নিং আউটকামের সাথে এইখানে সম্পর্ক কি বলতে পারবেন? এইখানটা মজার ভাষা, যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, মানে এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে মানে এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে লেখা আছে যেমন সামারি থাকে, আবার সরি লার্নিং আউটকাম থাকবে, আবার হচ্ছে মডিউল টাইটেলও থাকে এলিমেন্টের মধ্যে। সহজে যদি বলি, মানে ইন্ডাস্ট্রি আমার বলে দিচ্ছে যে আমার হচ্ছে এই জিনিসটা লাগবে, এইটা চাহিদা আছে, সো তার একটা টপিক আছে, যেমন আছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইটা হচ্ছে টাইটেল। সেই টাইটেলের আন্ডারে কি আছে যে আমার এত সাইজ বা এত সাইজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট হবে, এইটা হচ্ছে একটা এলিমেন্ট। ঠিক আছে, এবং এই সবগুলো আমি যাতে পারফেক্ট ভাবে করতে পারি তাহলে আমি কম্পিটেন্ট হব, এইটাই মূলত সিএস এ বলা আছে। আর সিবিসি তে বলা আছে আর লার্নিং আউটকাম, মানে এই কাজটা করলে আমার শিক্ষার্থীরা হয়তো হচ্ছে এইগুলো হচ্ছে জানবে, শিখবে। ঠিক আছে, সো একই অনেকটা একই জিনিস। এর সাথে আবার থাকবে কি, আমার মডিউল টাইটেলও থাকতেছে, যেমন আছে এলিমেন্টের প্রথমে টাইটেলে বলা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর সিবিসি তে বলা আছে কি মডিউল টাইটেলটা কেমন হবে, যেমন হচ্ছে ফটোশপের পেন টুল ব্যবহার করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। দুইটার পার্থক্য একটু আছে কিন্তু অনেকটা সিমিলার টাইপের। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আর তারপর হচ্ছে সিবিসি থাকবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, মানে আমার শিক্ষার্থীদের যখন আমি শেখাচ্ছি, শেখানোর পরে তারা পারফেক্ট ভাবে কাজ করতে পারছে কিনা বা জানতে পারছে কিনা তার জন্য একটা অ্যাসেসমেন্ট বা পরীক্ষা নেওয়ার দরকার আছে, আছে না? সেইটা থাকতেছে সিবিসি তে। তাহলে আমার সিএস এ কি থাকবে, সিএস এ কোনটা থাকবে, পারফরম্যান্স ক্রাইটেরিয়া। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমার সিবিসি তে থাকবে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি বলেন? সিমিলার, কন্টেন্ট মানে কোনো একটা বিষয়বস্তু বা সামথিং। ঠিক আছে, সিবিসি তে কন্টেন্ট থাকবে, কন্ডিশন থাকবে, তার প্লাস থাকবে কি অ্যাসেসমেন্ট মেথড, মানে কিভাবে অ্যাসেসমেন্ট নেওয়া হবে সেই সব মেথড গুলো কোথায় থাকবে, সিবিসি তে। আর রিটেন নেওয়া হবে নাকি হচ্ছে পোর্টফোলিও দেখা হবে বা হচ্ছে ডেমনস্ট্রেশন নেওয়া হবে এই টাইপের। ঠিক আছে, তাহলে আমার সিএস এ কি থাকবে, সিএস এ থাকবে এভিডেন্স গাইড। ঠিক আছে, মানে আমার সিএস বলতেছে আমার এই কাজটা পারফেক্ট করার জন্য আমার এই এই এভিডেন্স গুলো দরকার আছে। ঠিক আছে, আর সিবিসি বলতেছে এই এভিডেন্স গুলো কালেক্ট করার জন্য বা তাকে হচ্ছে এভিডেন্স গুলো যাচাই করার জন্য তার হচ্ছে কন্টেন্ট আমাকে দেখতে হবে, সেই কন্টেন্টের মধ্যে আমার কন্ডিশন মানে কি, মানে সত্য, কি কি সত্য আছে, হ্যাঁ কি কি সত্য আছে সেই সত্যগুলো আমার জানতে হবে। প্লাস তার হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড, তার হচ্ছে আমি অ্যাসেসমেন্টটা কিভাবে নিব সেইগুলো আমার ডিটেলসে বলা আছে। তো এইখানে যেমন একটা একটা পার্ট আছে, এখানে আছে এভিডেন্স গাইডের মধ্যে এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে,
তারপর এখানে যেমন হচ্ছে রেঞ্জ অফ স্টেটমেন্ট আছে, তারপর হচ্ছে আমরা সিবিসি থাকবে কি, রেঞ্জ অফ স্টেটমেন্টে কি থাকবে, সিবিসি তে থাকবে যেমন আমার হচ্ছে কোন সফটওয়্যার নিয়ে কাজ করতে হচ্ছে, তাই না? আমার হয়তো দেখেন আমার সিএস এ লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অনেকগুলো সফটওয়্যারের কথা জানি। সফটওয়্যারের কথা জানি না, যেমন কি ফটোশপ জানি, লাইট রুম জানি, আহ, তারপর হচ্ছে কি ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এরকম অনেক অপশন আছে। ঠিক আছে, অনেক টুলস আছে। সো আমার সিবিসি তে বলে দিচ্ছে যে আমার হচ্ছে পেন টুল দিয়ে কাজটা করতে হবে, বা আমার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল বা ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল বা রিফাইন্ড টুল, এরকম কিন্তু একটা লিমিট করে দিচ্ছে, হয়তো আমার দুইটা তিনটা মানে জানলে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তারপরে টপিক হচ্ছে লার্নিং আউটকাম। ঠিক আছে, লার্নিং আউটকাম জিনিসটা কি বলেন তো? আচ্ছা, এই বিষয়ে কি কি শিখবো মানে কি, হাউ দ্য লার্নার উইল বি এবল টু অ্যাপ্লাই দেওয়ার নিউ নলেজ ইন এ রিয়েল ওয়ার্ল্ড। ঠিক আছে, এইখানে কি পয়েন্ট আছে কয়েকটা, যেমন হচ্ছে নিউ নলেজ, মানে লার্নিং আউটকামটা কখন আসবে, যখন সে নতুন কিছু শিখবে এবং সে শেখার পরে সেইটা রিয়েল ওয়ার্ল্ড, মানে নট ভার্চুয়াল ওয়ার্ল্ড, মানে বাস্তব পৃথিবীতে কিভাবে সেটা প্রয়োগ করবে। ঠিক আছে, দেন এ লার্নার বিং এবল টু রিসিভ ইনফরমেশন, মানে তার যে ইনফরমেশন গুলো দ্বারা সে বাস্তব জগতে কি কিভাবে অ্যাপ্লাই করছে, এইটাই মূলত হচ্ছে লার্নিং আউটকামে আসবে। আরো যদি সহজ করে আমি বলতে চাই, এভাবে বলতে পারি, দ্য স্পেসিফিক নলেজ স্কিল দ্যাট দ্য লার্নার উইল গেট ফ্রম এ লার্নিং অ্যাক্টিভিটি। যেমন হচ্ছে ট্রেনিং সেশন, তারপর হচ্ছে সেমিনার, তারপর যে কোনো প্রোগ্রাম, এইসব প্রোগ্রাম থেকে যখন একটা লার্নার কোনো কিছু শিখবে এবং ওই যে শেখার পরে যে মানে যে বিষয়টা শিখবে সেটা মেজারেবল, মানে পরিমাপ করা যাবে তাদের অ্যাচিভমেন্ট দিয়ে, সেইটাই মূলত হচ্ছে লার্নিং আউটকাম। সো লার্নিং আউটকামের ক্ষেত্রে আমার কয়েকটা কি পয়েন্ট আছে, সেইটা বাস্তব পৃথিবীর বা বাস্তব কাজের সাথে যেন যায়, সেটা যেন তার অ্যাচিভমেন্টটা পরিমাপযোগ্য হয়, এবং শিক্ষার্থীরা যেন মানে মানে তার যে কোর্স বা কোর্স বলি বা ট্রেনিং সেশন বলি, এটা শেষ করার পর শিক্ষার্থী যেন মানে আন্ডারস্ট্যান্ড, মানে জানতে পারে তারা এই জিনিসটা শিখছে এবং এই জিনিসটা শেখার পরে তারা এই এই কাজ করতে পারছে, এইটাই মূলত লার্নিং আউটকাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে লার্নিং আউটকাম আমি হচ্ছে ইসে লিখতেছি শর্ট করে, লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্ট। এলিমেন্ট একটা হবে না, অনেকগুলো হবে। এই এলিমেন্ট এবং লার্নিং আউটকামের মধ্যে পার্থক্যটা বলতে পারবেন? মানে এলিমেন্টে কি কি থাকবে আর লার্নিং আউটকামে কি কি থাকবে, বলতে পারবেন? আচ্ছা, এলিমেন্ট, এক মিনিট। ওকে, আচ্ছা,
এখানে আছে এলিমেন্ট বলতে বোঝাইছে একটি নির্দিষ্ট কাজ মানে করার জন্য যে প্রয়োজনীয় কাজ বা দক্ষতার বর্ণনা করে এইটা হচ্ছে এলিমেন্ট। একটা নির্দিষ্ট কাজ মানে কি, আমি যদি ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমার কি কি বিষয়ে দক্ষ হইতে হবে, আমার ফটোশপে দক্ষ হইতে হবে, ফটোশপের আবার পেন টুলে দক্ষ হইতে হবে, আবার ক্লিপিং মার্কস করতে হবে বা আদার্স মানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডিলিট করতে হয় সে বিষয়ে দক্ষ হইতে হবে, আবার কি করতে হবে, আমার কাজ শেষে ওইটা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে, এই বিষয়টা নিয়েও কিন্তু আমার দক্ষ হইতে হবে, তাই না? এই একটা একটা বিষয়টাই মূলত হচ্ছে এলিমেন্ট। আর এই বিষয়টা এলিমেন্টটা মূলত আসবে ইন্ডাস্ট্রি থেকে। একটা ইন্ডাস্ট্রি মানে মানে একটা ইন্ডাস্ট্রির তার চাহিদা অনুযায়ী যেসব কাজগুলো করতে দিবে সেই কাজগুলো করার জন্য আমার যে ছোট ছোট কাজগুলো করতে হবে সেটা হচ্ছে একটা একটা এলিমেন্ট। বুঝাইতে পারছি? আর লার্নিং আউটকামটা কি হবে? আমার লার্নিং আউটকামটা হবে যে সম্পূর্ণ মানে কাজটা করার পরে আমরা কি শিখতেছি। মানে আমার যখন পিএনজি ফরম্যাটে সেভ করা হয়ে যাচ্ছে এইটাই কিন্তু হচ্ছে লার্নিং আউটপুট। কারণ আমার দিন শেষে মানে সর্বশেষ ধাপটাই মূলত আমার শিখন ফল। বাট তার আগে যেসব কাজগুলো করতেছি সেইগুলো হয়তো আমার শেখা লাগতেছে, কিন্তু আহ, মানে ওগুলো আছে ম্যান্ডেটরি, কিন্তু ওগুলো বলা লাগতেছে না। আমি যেমন যদি বলে এই লোগোটার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি তে সেভ করতে পারি বা এই লোগোটা আমরা ট্রান্সপারেন্ট করতে পারি, এইটা যদি আমি লার্নিং আউটকাম ধরি তাহলে আমার ম্যান্ডেটরি হচ্ছে ফটোশপ শেখা, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুলের কাজ জানা, প্লাস ক্লিপিং মার্কস করা, এইগুলো ম্যান্ডেটরি না। এইগুলো এই স্টেপ ওয়াইজ প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমার লার্নিং আউটকামে দেখাইতে হবে না। আমার লার্নিং আউটকামে বলতে হবে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ফাইন। আর আমার এলিমেন্টে আসলে কি বলতে হচ্ছে, আমি যেটুকু কাজ পারি সেইটুকু কাজ সহজে বা ইজিলি বুঝাইতে হচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই এলিমেন্টের সাথে একটা জিনিসের একটা খুব ভালো সম্পর্ক আছে, সেইটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। এই যে টাস্ক অ্যানালাইসিসটা মূলত আছে কিসের সাথে সম্পর্কিত, অনেকটা এলিমেন্টের সাথে। কেমন? টাস্ক অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স কাজকে যখন আমরা ছোট ছোট অংশে ব্রেক ডাউন করব, তাহলে কি হচ্ছে, আমার একটা কমপ্লেক্স কাজকে যখন ছোট ছোট বা ছোট ছোট খণ্ডে ব্রেক ডাউন করতেছি সেইটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস, তাই তো? তাহলে কি টাস্ক অ্যানালাইসিস ইনভলভ taking a complex process and breaking it down into several of simple steps to complete the task successful। কোনো একটা কাজকে আমার সাকসেসফুলি করার জন্য ছোট ছোট অংশে ব্রেকডাউন করাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। এইখানটা দেখেন সুন্দর করে বলা আছে। এখন যদি আমার বলে হোয়াট ইজ টাস্ক অ্যানালাইসিস, আমার এতটা কিন্তু লেখার দরকার নাই। যেমন এইখানে আরো সুন্দর করে দেওয়া আছে কি, দ্য কন্টেন্ট অফ এ লার্নিং সেশন নিড টু রিফ্লেক্ট আউটকাম ডট ডট ডট, এতটা দিছে। আমি এইটুকুর পরিবর্তে আমি যদি এইটুকু লিখে দিই, দ্যাটস ফাইন, এনাফ। ঠিক আছে? এখন আমার টাস্ক অ্যানালাইসিস সাকসেসফুল করতে গেলে আমার কিছু বিষয় কনসিডার করতে হবে। কনসিডার মানে কি, মানে কিছু বিষয় আমার 100% জানতে হবে। তার মধ্যে যেমন সেফটি আছে, আমার সেফটি সম্পূর্ণভাবে দেখতে হবে। কোয়ালিটি আছে, আমার কোয়ালিটি মেনটেন করতে হবে। আমার টাস্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমার কি করতে হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে কি হবে, লার্নার ভালোভাবে শিখতে পারবে না। আমার সেই সাথে কিছু হিন্টস বা টিপস দিয়ে দিতে হবে যাতে টাস্কটা ইজিলি তারা করতে পারে। এই জন্য কি করতে হবে, কিছু আমার হিন্টস এবং টিপস দিতে হবে। তারপর আমার অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ডিটেলস বলতে হবে। মানে ডিটেলসটা এমন ভাবে বলতে হবে যেন অনেক বেশি বলে না ফেলি, আবার অনেক কম না বলে ফেলি। সাথে যদি আমরা আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, সো আমরা কিন্তু ইজিলি
ছবি এডিট করতে পারি বা ডিজাইন করতে পারি। সো আমরা ইমেজ, ফটো বা বিভিন্ন ডায়াগ্রাম ব্যবহার করে আহ, আমরা কিন্তু ইজিলি বলতে পারি যে, যেমন এইখানটা যদি আমি চাই ইনসার্টে গিয়ে কিছু হচ্ছে শেপ, এইভাবে সুন্দর করে কিছু আমি শেপ দিয়ে দিলাম। এই শেপটা দিলে কি হবে, ইজিলি মানে বুঝতে পারা যাবে যে কার সাথে কার সম্পর্ক আছে, কার সাথে কি। সুন্দর সুন্দর করে এইভাবে যদি থাকে, এইভাবে আমরা কি মার্ক করতে পারি না? এইটাই মূলত মানে এইগুলোই মূলত আমার টাস্ক অ্যানালাইসিস এর মধ্যে আসবে। আরো সুন্দর করে আমার সিপিএলএম এর মধ্যে দেওয়া আছে এইখানটায়। যেমন আছে, প্রথমে আছে সেফটি মাস্ট হ্যাপেন বিফোর দ্য রিলেট স্টেপ, মানে এমন ভাবে কোনো কিছু কাজ করার আগে, যেমন এখানে আছে আহ চা করার জন্য, যেমন হট কেটলি যখন আমরা ধরবো তার আগে কি করতে পারি, কেটলির হ্যান্ডেলটা আমরা কোনো একটা কাপড় দিয়ে কিন্তু ধরতে পারি, বা আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারি। সো আমার এই যে চা করতে গেলে আমার হচ্ছে সেফটি ইস্যুটা কখন আসবে, যাতে আমাদের হাতে গরম না লাগে, যাতে হাত না পড়ে যায়। তো আমি একটা সেফটি গ্লাভস ইউজ করতে পারতেছি। কোয়ালিটিতে কি হবে, কোয়ালিটিতে আমি হচ্ছে চা করার সময় যাতে পরিমাণ মতো মিল্ক এবং পরিমাণ মতো পানি এবং চা পাতি ভালোভাবে না দেই, তবে কি চাটা কি ভালো হবে? সো আমার কোয়ালিটিতেও দেখতে হবে যে হচ্ছে সুন্দর করে যেন এগুলো দেওয়া থাকে বা পরিমাণ মতো দিই। তারপর হচ্ছে চা কিভাবে তৈরি করতে হয় এটা যদি কাউরে আমি বলি, ঠিক আছে, বিশেষ করে আমরা চা তৈরি করার পরে চিনি কিন্তু আগে দিই না, চিনি কিন্তু পাশে রাখি। আমি কিন্তু শুনে নি, আমার যে গেস্ট আছে তার কাছে শুনি যে আপনি সুগার কতটা দিব, 1 স্পুন দিব না 2 স্পুন, বা সুগার ফ্রি, এটা কিন্তু একটু শুনে নি। সো এটার ক্ষেত্রেও আমার মানে এটা হচ্ছে হিন্টস, মানে আমার যে ইয়ে আছে, গেস্ট আছে, সে কিন্তু আমার তার কাছে শুনলে সে আমাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছে যে আমি কিন্তু সুগার অল্প খাবো। সো 1 স্পুন দিয়ে দাও। এখন সে যে তোমার 1 চামচ সুগার দিতে বলছে, তরকারি রান্না করা চামচের 1 চামচ সুগার দিলে হবে 1 কাপে? বলেন। কেন, সে তো কিন্তু আমার বলি নাই যে ছোট চামচে সুগার দিতে হবে না বড় চামচে, বলছে। সে যেহেতু 1 চামচ বলছে, আমি 1 চামচই দিব, সেটা হচ্ছে বড় হোক আর ইয়ে হোক। ঠিক আছে, আসলে ওইটাই মূলত হচ্ছে হিংস। সে মানে যেহেতু সাধারণত আমরা চাতে আহ 2 চামচ করে চিনি ইউজ করি 1 কাপ চার জন্য, ঠিক আছে। সে যখন 1 চামচের কথা বলবে তার মানে আমার বুঝে নিতে হবে সে একটু চিনি কম খায়। সে যদি আমার বলে 3 চামচ দিতে, তার মানে আমার বুঝতে হবে কি সে চিনি বেশি খায়, তো আমি একটু পরিমাণ মতো বেশি দিব। ঠিক আছে। এখন এইখানে বলেন, এই যে চা কিভাবে তৈরি করতে, এটা যদি গ্রাফিক্যাল আমি যদি ফটো দেখায় মানে শেখাই, তাহলে কি সে ভালোভাবে শিখবে? এক্ষেত্রে কিভাবে শেখানো যায়, সে কিভাবে চা তৈরি করতে পারে? হাতে কলমে পসিবল হচ্ছে না সেক্ষেত্রে। আহ, জি, সেক্ষেত্রে আমি ভিডিও দিতে পারি। তার মানে আমার এখানে আমার যখন গ্রাফিক্যাল এলিমেন্ট বাই এডস ব্যবহার করার কথা বলা হয়েছে, তখন আমার দেখতে হবে সেখানে ভিডিও দিলে ভালোভাবে সুবিধা হবে নাকি ইমেজ দিলে সুবিধা হবে, বা কোনো একটা ডায়াগ্রাম বা চার্ট। ডায়াগ্রাম চার্ট বলতে এইভাবে যদি আমি বুঝাইতে পারি, যদি এইভাবে মার্কিং করে বুঝাইতে পারি, সে যাতে বুঝতে পারে দ্যাটস ফাইন। মানে আমার কখন কি করতে হবে সেই বিষয়টা এইখানে ডিটেলসে দেওয়া। ঠিক আছে, বুঝতে পারছেন?
আচ্ছা, তাহলে আমি কি টাস্ক অ্যানালাইজ কি বুঝতে পারছি? টাস্ক অ্যানালাইজ জিনিসটা কি বলেন তো? টাস্ক অ্যানালাইজ জিনিসটা কি জি একটু স্যার। বলেন বলেন। তার টাস্ক অ্যানালাইসিস যে টাস্কটা দিব তাকে সেখানে আমরা সেটা একটা সুন্দর করে মানে বুঝায় বুঝায় দিতে হবে না সেই কারণে করতে পারে আর নিজ দিয়ে দিব যে সেই কি করতে হবে। আচ্ছা, মূলত তাকে কি টাস্ক দিব? না কোনো টাস্ক না কোনো একটা কাজ দিব? এটা স্যার। মানে তাকে কম্পিটেন্সি মানে ওই যে ছিল না, ডাইমেনশন অফ কম্পিটেন্সি। জি স্যার। ঠিক আছে, ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয় প্রকার ছিল বলেন তো? মানে মনে নাই স্যার। কয়টা পার্ট ছিল? তিনটা ভাগ। তিনটা, চারটা ছিল। একটা ছিল হচ্ছে টাস্ক স্কিল ছিল, তারপরে কি ছিল? হ্যাঁ হ্যাঁ একটা। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল ছিল, তারপরে ছিল কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, তারপরেরটা ছিল কি জব রোল এনভায়রনমেন্ট স্কিল। এই চারটাই ছিল হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সির মধ্যে। ঠিক আছে, এই মানে কি কম্পিটেন্সি মানে কি একটা মানে পুরোপুরি একটা কাজ, সেই কাজটার ছোট ছোট অংশটাই মূলত হচ্ছে টাস্ক বা এলিমেন্ট। ঠিক আছে, আমার এখন যদি কোশ্চেন আমি তো এতক্ষণ বললাম টাস্ক অ্যানালাইসিস মানে কি এটা দেখালাম। এখন যদি কোশ্চেনে যাই যে এলিমেন্ট, ঠিক আছে, কম্পিটেন্সি যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো কিভাবে করা যায়, কোন কোন অংশে করা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এইটারে করতে পারি যে যে এলিমেন্টটা দেওয়া সেই এলিমেন্টটা আমরা অ্যানালাইসিস করব, করার পর মানে একটা একটা অংশের কাজ আগে একটা একটা করব, প্লাস যদি কোনো কঠিন থাকে তাহলে আমরা একটু হিন্টস দিতে পারি কাজটা করার জন্য। তারপরে কি কাজটারও প্রপার করার জন্য আমরা গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করতে পারি। তারপর তারপর হচ্ছে যে ডিটেলসটা দিব, ডিটেলসটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যামাউন্টটা দিব। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, প্রিভিয়াস একটু যাই, বলেন তো কম্পিটেন্সি কি? কম্পিটেন্সি বা সক্ষমতা কি? কম্পিটেন্সি বা সক্ষমতা কি? যে কম্বিনেশন অফ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। ঠিক আছে, যে এই তিনটা কম্বিনেশনে যখন একটা জব সাকসেসফুলি করব সেইটাই মূলত হচ্ছে কম্পিটেন্সি। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে টাইপ অফ কম্পিটেন্সির কয়টা পার্ট আছে, কি কি আছে টাইপ অফ কম্পিটেন্সির মধ্যে? স্যার প্রথমত তিনটা নলেজ স্কিল অ্যাটিটিউড। তিনটাই। আর হচ্ছে কি ফিচারে আছে কয়টা? কি স্যার চারটাই। কি ফিচার আছে চারটা, তার মানে হচ্ছে কি কি আছে? বিং এবল টু ডু দ্য জব, মানে জবটা কিভাবে করতে হয় সেটা জানতে হবে। তারপর সরি, দ্বিতীয় আছে জবটা কিভাবে করতে হবে সেটা মানে জানা লাগবে। তারপরে হচ্ছে জবটা করার সময় কোনো কিছু যদি ভুল হয় তার জন্য মানে সঠিক বা অল্টারনেটিভ কোনো ওয়ে থাকলে সেটা জানতে হবে। প্লাস জবটা করার জন্য আমার যে প্রপার যে সেফটি সেটাও জানতে হবে, কিভাবে হচ্ছে সেফটিটা ইনশিওর করা যায়। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। আর পাঁচ দিনটা হচ্ছে স্যার ওই যে এমন আর বিং এবল টু ডু দ্য জব স্যার এটা মানে মানে জব, এমন হইতে হবে জবটা করার জন্য আমার কাছে থাকতে হবে এটা নাকি? মানে হচ্ছে আমরা জবটা করার জন্য একবার প্রিপেয়ার থাকতে হবে। জি স্যার মনে থাকবে। ওকে, তাহলে এইগুলো একটু দেখেন। আর আমার মতো